3 দিন ডাক দিছে কিন্তু মায়ের ডাকের কোনো জবাব দেয় নাই। এবার আল্লাহর জুরাইজের মা চতুর্থ দিনে জুরাইজের খানকার সামনে যায় নাই। দুঃখিনী মা চতুর্থ দিনে হাত বাড়াইয়া দিছে মহান আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। চতুর্থ দিনে আর ছেলের খানকায় যায় নাই, কোথায় হাত বাড়াইছে? মা হাত বাড়াইলে উপায় আসেনি? আমার আম্মা যদি কও আল্লাহ আমার ছেলে আমারে কষ্ট দিছে, আমার ছেলে যত বড় বক্তা হোক কথা কয় না, আমার ছেলে সারা বিশ্বে ওয়াজ করো যত বড় বক্তা হোক আমার কষ্ট দিছে, বক্তাগিরি কইরা জান্নাতে যাওয়া যেত না। এটা হইল মা, কথা কয় না। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, বুঝে যাবেন। জুরাইজের মা চতুর্থ দিনে হাত বাড়াই দিছে আল্লাহর দরবারে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি, এটা আমি জানি। জুরাইজ কিন্তু ওলি, এখানে সন্দেহ নাই, ইনি কিন্তু আল্লাহর ওলি। জুরাইজের দৌড় আল্লাহর আরশ আজিম পর্যন্ত। জুরাইজ আল্লাহর ওলি, এখানে কোনো সন্দেহ নাই। গভীর খেয়াল। মা বলতেছে আল্লাহ আমি জানি আমার ছেলে মস্ত বড় আল্লাহর ওলি, আমার ছেলে বেগানা নারীর সঙ্গে কথা বলে না, তবে আমি তো জুরাইজের মা। 3টা দিন আমার ছেলের আমি ডাক দিছি, আমার ছেলে আমার ডাকের কোনো জবাব দেই নাই। আল্লাহ গো আমি মা বড় কষ্ট পাইছি, আমি বড় আঘাত পাইছি, আমি কষ্ট পাইয়া বদদুয়া করে দিয়ে যায় আমার ছেলে জুরাইজ যত বড় আল্লাহর ওলি হোক। সাধারণ কথা না, জান কে বিয়াদবি করে? মা কি কয়? ছেলে যত বড় ওলি হোক, এর বেড়া জুরাইজ নামাজের মুসল্লায় বসতে আল্লাহর আরশ আজিম দেখে বেড়া। আমি নাইমুদ্দিন আজিজ ওয়াজ করতেছে, সামনের দিকে তাকায়, পিছনে হুজুররা বসে রয়েছে, কিন্তু আমি দেখি না, দেখার ক্ষমতা নাই। কিরে ভাইসা তোর পিছনের খবর নাই? আর আল্লাহর ওলি জুরাইজ নামাজের মুসল্লায় বসতে আল্লাহর আরশ আজিম দেখে বেড়া। এই বেড়ার মা বদ্ধ দিতেছে এই বেড়ারে, ওয়াজ বুঝা যায়। মা কয় আমার ছেলে যত বড় ওলি হোক, আমি বড় কষ্ট পাইছি। আল্লাহ আমার ছেলে যত বড় ওলি হোক, যত বড় আবেদ হোক, যত বড় জাহেদ হোক, আমার ছেলে জুরাইজকে কোনো বেগানা জেনাকারিনী নারীর নাউজুবিল্লাহ কোন মা বদদুয়া দিতেছে, বেগানা জেনাকারিনী নারীর অপবাদ না দিয়ে, অপদস্থ না করে, অপমানিত না করে আমার ছেলে জুরাইজকে মৃত্যুর বিছানায় শায়িত কইর না। নাউজুবিল্লাহ কোন। কেউ এটা কি সাধারণ বদদুয়া? এত বড় আল্লাহর ওলি। অপরাধ কি? নামাজ পড়তেছে, নামাজ পড়া কিন্তু অপরাধ না। ডাকতেছে কে? মারে লাত্তি মারে আবার মসজিদে প্রথম কাতারের নামাজি, নামাজের ঘরের নামাজি, কথা কয় না। মা বাবারে বাদ দে না, নতুন বউলিয়া বিল্ডিং এ ঘুমায়, তোর উপর আল্লাহর গজব পড়ব বেয়াদব। কথা কর না, ঠিক কিনা কর না? মার খেদমত করো না, তুই আবার কিসের ছেলে? তোর মতন কুলাঙ্গার দরকার নাই। বাজান কথাটা ঠিক আছে নি? আল্লাহর ওলি জুরাইজের মা বদদুয়া দিয়ে দিয়েছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার কোন। দোয়া কবুল হওয়ার পরে জুরাইজ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে খানকার ভিতরে। জুরাইজ জানে না মাই বদদুয়া করছে। হাই রে, কেমনে বোঝাই দিয়ে যায়। জুরাইজ দাঁড়িয়ে নামাজ পড়তেছে, মাই বদদুয়া করে দিছে। এত বড় বদদুয়া আমার আল্লাহ খেলা কিভাবে ঘটাই শুনে যান। জুরাইজ এলাকায় খানকা, যেই খানকার ভিতরে নামাজ পড়ে ওই এলাকার মধ্যে একজন রাখাল বসবাস করতেন। এই রাখালে মাঝে মধ্যে বকরি উর্দুম্বা ছড়ায়া এই রাখালে হয়রান হলে মাঝে মধ্যে এই রাখালে জুরাইজের খানকার বারান্দায় এসে ঘুমিয়ে থাকতেন। মনোযোগ মনোযোগ মনোযোগ, এই পয়েন্টটা হারায়েন না।
জুরাইজ আল্লাহর ওলির মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু রাখালে সারাদিন রাখালগিরি করে জুরাইজের খানকায় বারান্দায় এসে ঘুমিয়ে থাকতেন। কিন্তু এমন একটা ঘটনা হয়েছে, যেই রাখালে মাঝে মধ্যে জুরাইজের খানকায় এসে ঘুমায় থাকতো, ওই রাখালে কি করছে জানুনি গো? ওই রাখালে ওই এলাকার একটা মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করে ফেলাইছে, অবৈধ সম্পর্ক করে ফেলেছেন। এবার অবৈধ সম্পর্ক করার কারণে ওই মেয়েটার সঙ্গে রাখালের জানা হলো। নাউজুবিল্লাহ কইতেন না? রাখালের জানা হয়ে গেছে। জানা হওয়ার কারণে মেয়েটা রাখাল মেয়েটার সঙ্গে জানা করেছে, রাখালও মেয়েটার সঙ্গে জানা করেছে। এবার জানা করার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছেন। অন্তঃসত্ত্বা মানে কি? পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে। যেই মাত্র অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। এবার মেয়েটা বাড়ির মধ্যে গেলেন। এবার গ্রামের মুরব্বীরা সর্দার গায়, মেয়ে সাবধান, এইদিকে আসো, তুমি বলে যাও। মুরব্বীরা বলতেছে, মেয়ে তোমার তো স্বামী নাই, বিয়ে হয় নাই, তোমার স্বামী নাই, তোমার পেটে কিভাবে বাচ্চা আসলো? কথা তো ঠিক কথা কয়। মেয়ের বিয়ে হয় নাই, অবৈধ জানা করেছে, অবৈধ সম্পর্ক করেছে। কার সাথে? একসাথে কোন রাখালের সঙ্গে অবৈধ প্রেম করেছে। এবার গ্রামের মুরব্বীরা, আপনাদের গ্রামের সর্দারা যারা আছে, বিচারের ভিতরে সর্দার বিচার করে। এবার মুরব্বীরা ডাক, দেখো মেয়ে তোমার বিয়ে হয় নাই, পেটের মধ্যে কিভাবে বাচ্চা আসলো? মাইয়া এক পর্যায়ে বই পেয়ে গেছে। এবার মেয়ে জবাব দিতে পারে নাই, একটা দৌড় মারছে, দৌড় মাইরা রাখালের কাছে গেছে। তাই ডাক রাখাল গো, আমি তো তোমার দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে গেছি গো, আমার পেটের ভিতরে তো তোমারই বাচ্চা। এখন তুমি বলো, গ্রামের মুরব্বীরা আমার শাসাইল, এখন তুমি বলো আমি কি তোমার কথা বইলা দিতাম নি? রাখালে কই সর্বনাশ, ভুলেও আমার নাম বইল না। শয়তানের মাথায় বুদ্ধি একটু বেশি থাকে। চুরি করলে জীবনও কইব না চুরি করছি। সবে বরাতে নামাজে যায়, নামাজের পরে দে জুতা নাই। তার মানে বোঝা গেল নামাজি নামাজ পড়তে বেরোয়, মসজিদে গেছে না, নামাজের শুরু ধরছে জুতা চুরি করবার লাইগা। সুরের অভাব নাই, কিতা কইতাম, ওয়াজ কর্ম কোন জায়গায়? কবির খেয়াল দিয়ে শুনে যাও। একটু হক কথা আমি বেশি বলি, উপরে বালায় আমি একটু বেশি ওয়াজ করি। ভালো ফাইলে পাও, না ফেলে নাই রে বাজান, ভালোর আমার দরকার নাই। হারাম পথে থাকবা না, হালাল পথে চলে আসো, আল্লাহরে ফাইবা। গভীর খেয়াল দিয়ে শুনে যাও। রাখাল ডাক, দেখো বোন সর্বনাশ, যদি আমার কথা বলো বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে। রাখাল ডাক, দেখো সর্বনাশ কি? রাখাল একটা কৌশল কাটাইছে, বাটফার মানুষ, বুদ্ধি তো বেশি আছে। রাখাল ডাক, দেখো বোন রে, যদি আমার কথা বলো সবার আগে তোমারে জবাই করব। কথা বুঝেন নাই? এই কথা বলে বেডির আত্মারা ভানি আসেনি। মহিলার মন একটু বুঝাইলে কোন সর্বনাশ। মহিলাদের মন। রাখাল ডাক, দেখো বোন, আমার কথা যদি বলো সবার আগে তোমার জবাই করব। মায়া ডাক, দেখো সর্বনাশ। এবার রাখাল ডাক দেয়া বলে, বোন তোমার কোনো টেনশন নাই? বলে টেনশন নাই আবার কি? পেটের ভিতরে বাচ্চা লইয়া ঘুরতাছি। আপনি বলেন আমার কোনো টেনশন নাই। বুঝলাম না। বলে বোঝার দরকার নাই, আমি তোমার একটা বুদ্ধি দিতেছি, বুদ্ধি অনুযায়ী কাজ করবা, সক্কা লাগা যাইব। মায়া ডাক দেখে, বুদ্ধি কি? কই বুদ্ধি হলো এই বুড়ি রে, আমি যেই এলাকার মধ্যে বকরি চড়াই রাখালগিরি করি, ওই এলাকার মধ্যে বড় একজন ওলি আছে, ওনার নাম হলো জুরাইজ। মেয়ে ডাক দেখো, এখন কি করবো? রাখাল ডাক দেখো, বোন এলাকার মুরব্বীরা, মহিলারা, যুবকরা, নারীরা কথা কয় না, তেল পরা নেই, তাবিজ নেই। আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি,
এখন মেয়ে ডাক ডাকো, এখন আমি কি করব? রাখাল ডাক ডাকো, বোন রে, যখন মুরব্বীরা তোমারে বলবে তোমার পেটের ভিতরে কারো বাচ্চা, তুমি আর দেরি করবা না, চিৎকার মারা বলবা, মুরব্বীরা তোমরা যারে আল্লাহর ওলি মনে করো, ওই জুরাই যে আমারে খানকার ভিতরে নিয়া আমার সাথে জানা করছে, আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। কই গেছে দেখছেন? লাগাইছে গেটা, বেজালটা কি দোয়াটা করছে গেটা, উপায় নাই। এত বড় আল্লাহর ওলি, রাখাল লাগদা কই বোন, সবাই যখন বলবে তুমি বলবো জুরাইজের বাচ্চা, সবার মাথা গরম হয়ে যাইব। সবাই আল্লাহর ওলি জানে আল্লাহর ওলি এমন কাজ কেমনে করলো। যদি জুরাইজের কথা বলো, তোমারেও জবাই করব না, আমারেও জবাই করব না। মায়া লাভ মেরা কয়, কথা তো মন্দ না। কি কয়? বাটফার তো বাটফার। মাইয়া ডাক ডাক কথা তো মন্দ না, নাউজুবিল্লাহ। মেয়ে চলে গেছে, মুরব্বীরা কয় মেয়ে পেটের ভিতরে কারো বাচ্চা, তোমার বিয়ে হয় নাই, স্বামী নাই। মাইয়া ডাক ডাক আসলে কইতাম নি, বলো বলো। মেয়ে ডাক ডাক নাউজুবিল্লাহ, তোমরা যারা আল্লাহর ওলি জানো সবাই আল্লাহর ওলি মানো। জুরাই যে কানকার ভিতরে নিয়া আমারে চলে বলে কৌশলে আমার সাথে জানা করছে, আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। জবান থাকলে চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। আমি আমার দক্ষিণ সরাসরের পাগলাদের কাছে জানতে চাই, জুরাইজ জানা করছেনি? জানা করছে কে? মাসিমপুরের মানুষ বলো কে? রাখালে জানা করছে। বুদ্ধি দিছে কেডা? শয়তানের বুদ্ধি কম না, কথা কয়। রাখাল কয় বোন কয়া দিবি, বেড়ি তো বাসার লাগে তো মিছা কথা কইব, কথা কয় না। এখন মুরব্বীদেরকে বইলা দিছে, এখন কথা কয় না ভাইজান। এখন এই কথা শোনার পরে মুরব্বীদের মাথা গরম না নরম? কতটুকু গরম? গরম, এর সাথে আর গরম মনে হয় নাই। মুরব্বীরা কই, যুবকরা কই? হাজির, লাঠিল। নাউজুবিল্লাহ কইতেন না, যুবক তো আরো গরম। লাঠি সুডানে কি গরম? জুরাইজের খানকায় আক্রমণ করবি, খানকার ভিতরে আগুন লাগাইয়া দিবি, জুরাইজকে মারধর করবি। অপরাধ কি? যুবতী সুন্দরী নারীর সঙ্গে জেনা করছে, নাউজুবিল্লাহ। জবান খুলে বলেন, জেনা করছে কে? জেনা করছে কে? বুদ্ধি দিছে কে? বুদ্ধি অনুযায়ী কয়া দিছে কেডা? রাখালে কইছে? কইছে কেডা? মহিলা। মহিলা শয়তান, শুধু মহিলা না, মহিলা শয়তান, মহিলা রাখাল, কথা কয় না। এবার যেই মাত্র বলে দিছে, এবার গ্রামের মুরব্বীরা কই সর্বনাশ, তাড়াতাড়ি আক্রমণ কর। ওরে আমার সরাসর মাসিমপুরের বাবারা, যুবকরা লাঠি নিয়ে আক্রমণ করছে গো। এবার খানকার ভিতরে আগুন ধরাইয়া দিছে, জুরাইজকে এক পর্যায়ে মারবে। জুরাইজ ডাক ডাকায়, ওরে যুবকের দোল, আমারে কেন মারতেছ? বলে নাউজুবিল্লাহ, তুমি মস্ত বড় একটা বন্ড। জানে নাউজুবিল্লাহ কইতাছেন, জুরাইজ জানা করছে। লাস্টে কোন কে লিখে নাউজুবিল্লাহ? হাই হাই, নাইমুদ্দিন আজিজি প্রধান বক্তা দিছে, কথা কয় না। নামটা তো বড় করে দিছে। এখন যদি বাজিতপুর থেকে একজন মানুষ এসে কই দাওয়াত দিছ কারে? সরাসর মাসিমপুরে মানুষ কইব নাইমুদ্দিন আজিজি, তো বাটফারে কইব নাউজুবিল্লাহ, হুজুরে দাওয়াত দিছ। হুজুরে কি করছে জানি? শয়তান বেড়া কয়, হুজুরে তো একটা খারাপ কাজ করে লাইছে। এখন এত বড় গুজব ছড়াইছে, মিথ্যা কথা ছড়াইছে। এখন মাসিমপুর আর এই সরাসরের মানুষ, আমার প্রতি যে বিশ্বাসটা ছিল, এই বাটফারের মিথ্যা কথা শুই না, এই বিশ্বাসটা আর আসেনি। হ্যাঁ, ওয়াজ বুঝাই করতে নাউজুবিল্লাহ। আমি কিন্তু খারাপ কাজ করি নাই, কিন্তু বাটফারে মিথ্যা কথা কইছে, কথা মিথ্যা। এরপর মানুষের একটা ফেস লাগাইছে না।
এবার যাই মাত্র সবাই ভাঙতে গেল, আগুন ধরাই দিয়েছে। জুরাইজ বলে কেন মারো? যুবককে ডাক দেখো, জুরাইজ তুমি একটা বন্ড, নাউজুবিল্লাহ কোন, তুমি একটা প্রতারক। মনে করছিলাম তুমি আল্লাহর ওলি, কোনোদিন বেগানা মহিলার সঙ্গে কথা বলো না, কিন্তু কেমন একটা কাজ করছো, একটা সুন্দরী নারীর রুমের ভিতরে, খানকার ভিতরে, নাউজুবিল্লাহ, কেমনে নিয়ে আইসা জানা করলা, পেটের ভিতরে বাচ্চা। মহিলা তো কয়া দিছে। জুরাইজ ডাক দেখায়, আল্লাহর কসম আমি জেনা কর্ম দূরের কথা, আমার চোখে আমি মহিলারে দেখি নাই। এই কথাটা সত্য নি? এখন তো বলছে এইটা সত্য না? মুরব্বীরা কয় রাগ মারিস না, কথা আছে। একবার আন্তাজি মাইরে নিলে চলবো? প্রমাণ টমান নাই, বেটা জব করে নিছ, এটার বিচার হইব। বেটারে 200 গুণে প্রমাণ টমান ভাই অফারে দিলে এরপরে জবাই করিস, আন্তাজি করিস না, না তোরও জবাই করবো। হাই হাই ওয়াজ কেমন লাগে? রাখাল বাটফারি করছে, মায়াও বাটফারি করছে। জুরাইজ ডাক দেখো, নাউজুবিল্লাহ আমি জেনা কর্ম দূরের কথা, আমার চোখে আমি দেখি নাই। মুরব্বীরা রাগ মারিস না, বেজাল আছে। মায়া বলছে জুরাইজে জেনা করছে, ফেডের ভিতরে জুরাইজের বাচ্চা, আর জুরাইজ বলতেছে জেনা করবো দূরের কথা, মায়ার দেখেই নাই, দেখবো এরপরে জেনা। এই দুইটা কথার ভিতরে রাত আর দিন পার্থক্য আছে, কথা কয় না। এখন মুরব্বীরা কয় রাত বিচার আসারে বসি, কি হয় রায় পরে হবে। বিচার আসারে বসি, এবার বিশাল বড় বিচারের আয়োজন করেছেন। বিচারের ভিতরে হাজার হাজার নারী পুরুষ উপস্থিত, হাজার হাজার মানুষের সামনে। মুরব্বীরা বলে, মেয়ে তুমি বলো তোমার সাক্ষী কি? সাক্ষী লাগবো নি? প্রমাণ লাগবো নি? প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না। এখন মুরব্বীরা কই, মেহেরে তোমার প্রমাণ কি? জুরাই তোমার সাথে জেনা করেছে, প্রমাণ কি? মহিলা কয় আসলে কি প্রমাণ চাও? মুরব্বীরা কয় প্রমাণ দাও। কয় জুরাই যে জেনা করছে, আমার প্রমাণ হলো আমার ফেডের বাচ্চা। কত বড়টা হামিদটা কথা, কিন্তু কথা কিন্তু সত্য। জুরাই জেনা করে না, এটা মিথ্যা, কিন্তু ফেডে বাচ্চা সেটা সত্য নেই, কথা কয় না। ওয়াজ বুঝতে হইব, জুরাই জেনা করে না এটা সত্য, কিন্তু ফেডে যে বাচ্চা সেটা তো সত্য। জেনা করে নাই জুরাই, এটা মিথ্যা, ঠিক কিনা? এখন মহিলা কয়, মহিলা বাসার লাগা নাসরবান্দি কাঁপতে কাঁপতে কইতেছে আর কি, কয় জুরাইতে জেনা করছে, সাক্ষী হলো আমার পেটের বাচ্চা, নাউজুবিল্লাহ। মুরব্বীরা কই সর্বনাশ, কথা তো ঠিক। মুরব্বীরা কইতাছে সর্বনাশ, বাচ্চা তো ফেডে আছে, জেনা মনে কইরা লইছে। এবার মুরব্বীরা কয় জুরাইজ রে, মহিলা কইছে মহিলার পেটের বাচ্চা সাক্ষী, তুমি যে জেনা করো নাই তোমার সাক্ষী কি? প্রমাণ দিয়ে যাও হাজার হাজার মানুষের সামনে। আর জবান খুলে কয় না আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জুরাইজ একটা চিৎকার মেরে দিছে, চিৎকার মেরে ডাক দেখো, আমার মুরব্বীরা তোমরা শুনে যাও। মহিলার সাক্ষী প্রমাণ দিছে, মহিলার পেটের বাচ্চা হলো মহিলার সাক্ষী। আমি আল্লাহর ওলি জুরাইজ তো কম না। আল্লাহর ওলি জুরাইজ মনে মনে কয় আমার সাথে বাটফারি করছ, আমি একটা এসকার উপরে টেস্কা আজকে দেখাইয়া দিই। হুজুর এসকার উপরে টেস্কা কি? এসকার উপরে টেস্কা মানে বেলায়েতের টেস্কা। আউলিয়ারা ভারেনি, শাহজালাল বাবা ভারেনি। আমার বাড়ি সিলেট হবিগঞ্জ, আমি শাহজালাল বাবার দেশের মানুষ, আমার বাজানো শাহজালাল বাবার দেশের মানুষ। এখন আরেকটা কথা কোন লাগে, আমার শাহজালাল বাবা নামাজের মসল্লা দিয়া সুরমা নদী ভারি দিছে, আমরা ভারমুনি কিরে নাজিমুদ্দিন আজিজের হাতে যদি নামাজের মসল্লা দিয়া কোন আজিজি হুজুর শাহজালাল বাবার নামাজের মসল্লা দিয়া সুরমা নদী ফারি দিছে, আপনি নদী টদী পার হওয়ার দরকার নাই, আমরা দক্ষিণ সরাসরের পুকুরটা পার হন দেখি। আমি কেমন রাস্তা ক্লিয়ার কর বাড়িতে জায়গা তো কথা কয় না, কথা সান্দু সান্দু ওলির বিরুদ্ধে কথা কো, ওলির পায়ের দুলার সমান হইতে পারছো না, নবী তো অনেক দূরে। হাত তুলে বলা ঠিক কিনা বলা ভাই সাহেব, নবী তো অনেক দূরে বেটা। জমিদারের ফুল
শাহজালাল বাবার ভাইয়ের দুলির সমান ওই সত না হলো নবীর সাথে কথা কস বেটা নবী তো অনেক উঠতে চিৎকার মেরে বলতে হবে আমার জিন্দা নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই দুই হাত ধরে একটা স্লোগান লাগাও আল্লাহু আকবার কোন ওলিয়া ওলিয়ার সাথে বিয়া দুই জবান বন্ধ করে দিব আল্লাহ বাটফারি সব জায়গায় চলে না হ্যাঁ আল্লাহু আকবার কয় না তো আরেকটু সামনে যাব নাকি আল্লাহর ওলি জুরাইজ কয় আমার সাথে বাটফারি করস আমার খানকা বাংলাদেশ আজকে আমি আশকার উপরে টেস্কা দেখায়া দিই কেমন একটা বেলায়েতের ফাওয়ার আল্লাহ দিছে জুরাইজ ডাক দেখো মুরব্বীরা মায়া প্রমাণ দিছে মায়ার পেটের বাচ্চাগুলো সাক্ষী আমিও হাজার হাজার মানুষের সামনে প্রমাণ দেই আমার প্রমাণ আমার সাক্ষীও মেয়ের পেটের বাচ্চা মুরব্বীরা কই জুরাইজ পাগল হয়ে গেছে কথা বুঝে না কই জুরাইজের মাথা নষ্ট কই নষ্ট হয়ে গেছে মুরব্বীরা রে জুরাইজ কই মুরব্বীরা রে আমার মাথা নষ্ট না তোরার মাথা নষ্ট সুবহানাল্লাহ আসতে কয় না জুরাইজ মেয়ের পেটের বাচ্চা মেয়ের সাক্ষী তোমার সাক্ষী কেমনে তো তুমি জিনা করছো নাকি ধরো বেটা কয় বুঝি নাই বুঝাইতাছি সুবহানাল্লাহ কয় না আল্লাহর ওলি জুরাইজ চিৎকার মেরে বলে মেয়ে শুন মেয়েটা এখনো জানে না আল্লাহর ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত মেয়ে এখনো জানে না আল্লাহর ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত সুবহানাল্লাহ কয় না জুরাইজ ডাক ডাক কয় মুরব্বীরা রে এই মেয়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চারা যখন দুনিয়াতে আসবে আমি দুনিয়াতে আসার পরে যেই দিন আসবে ওই দিন দুধের বাচ্চার আমি জিজ্ঞেস করব বাচ্চারে তুই বল তুই কি আমার দ্বারা দুনিয়াতে আইলি নাকি অন্যের দ্বারা দুনিয়াতে আইলি মুরব্বীরা কয় জুরাইজ ফাঁসে মতোই পাগল হইছে মুরব্বীরা ডাক দেখো জুরাইজ দুধের বাচ্চা কোনোদিন কথা কইছে না তুমি বলতেছো দুধের বাচ্চারে জিজ্ঞেস করবা জুরাইজ রে দুধের বাচ্চাকে কথা বলবো জুরাইজ ডাক দেখো আমি কেমন জাতের আল্লাহর ওলি আজকে একটু খেলাটা দেখাইয়া দে জুরাইজ ডাক দেখো মুরব্বীরা শুন যুবকটা শুন তোরা শুই না যা আমি জুরাইজ যদি বলি অবশ্যই দুধের বাচ্চা কথা বলবো হাত তুলে বলেন আল্লাহু আকবার পাওয়ার আছে আছে তাহলে নবীটা কত শুনে তাহলে নবীটা কত বাজান এত সোজা না আমরা শুননি আমরা নবীর পাগল জাহান নামের আগুন ধরতে হিসাব করুন লাগবো জাহান নামের আগুন পর্যন্ত নবীর এসকের আগুনটা বই ভাই ভাগলা সুবহানাল্লাহ কই না তো গভীর খেয়াল দিয়ে শুনে যান জোরাইজ ডাক ডাক মুরব্বীরা দুধের বাচ্চার আমি জিজ্ঞেস করবো মুরব্বীরা বলে বাচ্চা কথা বলবো কেমনে বলে আমি বললে দুধের বাচ্চা কথা বলবে মুরব্বীরা কয় বাবারি বাবা সুবহানাল্লাহ আসতে হইতেছে মুরব্বীদের মাথা নরম না গরম এতক্ষণ ফাইজামা নরম ছিল এখন গরম হয়ে গেছে মোল্লা ওলির জান বুঝে না নবীর নিয়ে টক্কর দেয় হাই 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 কেমনে বুঝায় আমার নবীর প্রস্রাব মুবারককে উম্মে আইমান জান্নাতি হয়ে গেছে আর আমরার প্রস্রাব খাইলে হারাম তো বুঝছিও কিন্তু আমরা প্রস্রাব খাইলে কি হইব রোগের নামটা কোন না ক্যান্সারের উপরে যদি বড়টা থাকে কথা কয় না ক্যান্সারের পরে আনসার যত কিছু আছে মানুষের প্রস্রাব খায়া ঢাকা শহরে বিশাল বড় হাসপাতালে গেলাম ডাক্তারে কইব রোগী কি হয়েছে বলে রহিম মিয়া করিম মিয়া জব্বার মিয়া যত মিয়া আছে এক মিয়ার প্রস্রাব তো খাইয়া লইছে কই সর্বনাশ আমিও তো মিয়া যত বড় ডাক্তার হই সম্ভব না ইন্ডিয়া যাও ইন্ডিয়া গেছে
ইন্ডিয়া যাওয়ার পরে রাজস্থান, কথার কথা ইন্ডিয়ার ডাক্তারকে আমি পারতাম না, উগান্ডা যা, উগান্ডা যাইতে যাইতে বাংলাদেশ পৃথিবী ঘুরে লেছে। ডাক্তারে কই এমন প্রস্রাব খাইছ সাইজ করতে পারতেছি না। কিরে ভাই সাহ, তোমার প্রস্রাব খায়া কোনো ডাক্তারের ধরে না, রোগ বালা হয় না, আর আমার নবীর প্রস্রাব মোবারক পান করে জান্নাতে হয়ে গিয়েছেন। ওই নবী কখনো কোনোদিন আমার মতো হতে পারে না। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাত আহাম্মদ তাই তো বিনিময়। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাত আহাম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন রউফুর রহিম, তুমি আলামিন রউফুর রহিম। তোমারি চরণে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম সাম। তোমারি চরণে হাজারো সালাম। মারহাবা কর, দিলু মাইক সার্ভিসে পাগলা, ঠিক আছে মাইকটা ভালো আলহামদুলিল্লাহ কর। আবার পাগলা মনে মনে হুজুরে ফার্ম দিতেছে, ফার্ম না বালা কথা কইতেছে। মিডিয়ার কি নাম জানি, মদিনার পাগল 24 সারা বিশ্বে রেকর্ড হইতেছে। মানে আজকে ওয়াজ করে লেতেছে শেষ না, রেকর্ড হইতেছে না। এই পাগলা আমার কথা শুই না, হুজুর মিডিয়া আনছিলাম একটা, আমরা কথা শুনে লইয়েছি 2টা। আরও কিছু পাগলা করিমগঞ্জের, এগুলো করে আরও 10-12টা আইতো। আর আমার সাথে যে মিডিয়ার তারা অসুস্থ, আনি নাই, আমি অসুস্থ, সবাই অসুস্থ, তাহলে মিডিয়ার ক্ষেত লাগলো আজকা। এরপরে এই পাগলা মদিনার পাগল 24 মারাবা কয় না, এটা 2 দিনের ভিতরে সারা বিশ্ব যাবে। আপনারা খুশি না বেজার? একসাথে করে মার খাবা, খাবার আছে, খাবারটা দিছে কেটা? আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলির নাম কি? জোরে নাম কি? বাটফারি করছে কেটা? বাটফারি অনুযায়ী বলছে কে? মায়ার ফেটে কি আছে? জোরাই যে কই বাচ্চারে কথা বলাইমু, মুরব্বীরা কই বাবারে বেটা দি কম না রাখ। মুরব্বীরা কয় বেটা বাচ্চা আসতে আসতে 6-7 মাস লাগবে। যতদিন বাচ্চা দুনিয়াতে আসবে না ততদিন তুমি জেলখানায় বন্দি থাকবা। মুরব্বীরা মনে করছে আবার নিয়ে ফলাই টলে জায়গা। বাটফার তো মুনাফিক বেঈমান কোনোদিন ইমানের সাথ পাই না ভাইসা, ইমানদাররাই পায়, কথা ঠিক কিনা বলে। এবার মুরব্বীরা জুরাইজরে জেলখানায় বন্দি করাইছে। কিতাবে দেখেছি জেলখানার ভিতরে যায় আল্লাহর লে জুরাইজ আমার আল্লাহরে বলে নাই, আর জবান খুলে কয় না আল্লাহু আকবার, মাওলানা 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 রে, নূরের পোতলা বাবা। একটু জোরে করে সোয়াবে বনো, মিডিয়াটা ঘুরাবেন নাকি একটু? মিডিয়াটা একটু হাতটা তোলেন, সারা বিশ্বে দেখবো। একটু হাতটা তোলেন, হাতটা সবাই সারা বিশ্বে কালকে হয়ে যাইব। মাওলানা 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 রে, নূরের ফতলা বাবা। আরে এই জগতে দিতে নাই রে তুলনা, বলো এই জগতে তোলো না, নূরের ফতলা বাবা মাওলানা, বাবা মাওলানা লানা মাওলানা রে, নূরের পতলা বাবা। আরে নিজে বাদশাহ নিজে অলি, ওরে বাবা নিজের নাও খাই নিজে মাঝি, সুবহানাল্লাহ কয় না। আরে নিজে বাদশাহ নিজে অলি, আরে নিজের নৌকা নিজে মাঝি, নিজে আবার আল্লাহর ওলি মাওলানা, বলো নিজে আবার আল্লাহর ওলি মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, হেই মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুল বাবা মাওলানা, বলো মাওলানা 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 রে, নূরের পুতুল বাবা মাওলানা। না জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। এ আমার বাবা
জুরাইজ কয় বাচ্চার কথা বলাইমু, মুরব্বীরা কয় জেলখানায় বন্দি করাইমু। বন্দি করাইছে কোথায়? আমার দেশের অনেক মানুষ আছে বিনা দোষে জেল কাটে, 1 মাস আর 2 মাস না। বেটা নতুন বিয়া করছে, বউ ঘরে আছে, বেটারে জেলে লিয়ে গেছে, জিন্দিগি কাটাইলেছে জেলের ভিতরে। দুঃখ মলব কোন জায়গা আমি বললেই বেজাল, কথা কয় না। হিমুদ্দিন আজিজি কোনো বেড়ারে ডরায়া বই ভাইয়া কথা কয় না। কথা হক লাগে না ডক, হক তিতা অসুবিধা নাই, মিষ্টিও লাগবো। আল্লাহর কসম করে বলি আল্লাহর মুমিনের দাম আছে না নাই? জেলখানার ভিতরে জুরাইজ রে বন্দি করাইছে, যেই মাত্র বন্দি এবার জুরাইজ জেলখানার ভিতরে আল্লাহর ওলি জিকির করে। আল্লাহ আকবার কই না বেড়া বাজান। এই যে আমার পিসাবুদ আছে, আপনাদের পিসাবুদের এখানে উপস্থিত, ওনাদের জিকির করেন, জিজ্ঞেস করেন আল্লাহর ওলি যারা রাত্রে ঘুমাই না তারা রাত্রে শেষ ভাগে আমার আল্লাহর জিকির করে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আল্লাহর ওলি জুরাইজ জেলখানার ভিতরে জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে, বয়ান শর্ট করে দিব। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাই 6-7 মাস পরে মহিলার পেট থেকে সন্তান কি হইল? ভূমিষ্ঠ হয়েছে বা দুনিয়াতে এসেছে তেমন। এবার জুরাইজকে জেলখানার ভিতরে জেলখানা থেকে আনা হলো। এবার মাইকিনে জানা হলো, শুনো শুনো শুনো, আগামীকাল এমন সময় জুরাইজ বাচ্চারে কথা বলাইব। কত বড় কাহিনী, এত বড় ঘটনা শুনলে আমরাও যাইতাম, দেখতাম কিভাবে কথা বলায়। সব মানুষ উপস্থিত হয়েছে, সবার ভিতরে আনন্দ বিরাজ। সর্বনাশ, জুরাইজ নাকি দুধের বাচ্চারে কথা বলাইব। টান দেন, বন্ধুরে আমার ওরে আমার সরান সরের বাবারা, বাজিতপুরের বাবা, কিশোরগঞ্জের বাবা, কথা কয় না। আরে জুরাইজ জেলখানা থেকে আনা হলো। এবার মুরব্বীরা কো জুরাইজ বড় গলাতে বলছিলা দুধের বাচ্চারে কথা বলাইবা। দেখো মহিলার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছে, কথা কয় না। আমরা দুনিয়াতে আয়া কি আম্মারে কইছি আম্মা বাদ দাও? আমারে বলতে পারি নাই, শুধু কান্নাকারি করছি। মহিলার কোলের ভিতরে দুধের বাচ্চা কান্দি। এবার আল্লাহ জুরাইজ ডাক দেয়া কয় বাচ্চারা আমার কাছে দাও। মহিলা এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। একসাথে 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 বার হবা। আল্লাহর ওলি জুরাইজ বলে মহিলা রে বাচ্চাটা আমার কুলে দে। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ার ওয়াজ, আমার মুখের ওয়াজ না ভাইজান। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ায় নবী বর্ণনা করে, ওয়াকিয়া বর্ণনা করে, সাহাবীদেরকে নবী ওয়াজ শোনায়। সাহাবীরা তোমরা শোনো আল্লাহর ওলি জুরাইজ দুধের বাচ্চারে কিভাবে কথা বলাইছে শুনে যাও। এবার যেই মাত্র বলছে আল্লাহর জুরাইজের কথা বলতে গিয়ে এবার নবী বলতে সাহাবীরা তোমরা শোনো। এবার নবী বলে সাহাবীরা শোনো। এবার জুরাইজ বলে মহিলারে তোমার বাচ্চারে আমার কোলের মধ্যে দাও। এবার দুধের বাচ্চারে কোলে দিছে। এবার আল্লাহর জুরাইজ শাহাদাত আঙ্গুল মুবারক জবান কোলে বলেন শাহাদাত আঙ্গুল কোনটা? এই শাহাদাত আঙ্গুল মুবারক জুরাইজ আল্লাহর ওলি মহিলার কুলের বাচ্চার কোলে নিয়ে নবী বলতেছেন সাহাবীরা শুনো জুরাইজ আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল মুবারক বাচ্চার তলফেটের ভিতরে এমনভাবে একটা ধাক্কা মারছে। সুবহানাল্লাহ, জোরে কয়েন। বাচ্চার তলফেটের ভিতরে এমন একটা ধাক্কা মারছে, একটা ইশারা মারছে, একটা ধাক্কা মারছে। ধাক্কা মেরা কয় বাচ্চারে এই বাচ্চা আজকে হাজার হাজার নারী পুরুষের সামনে প্রমাণ দে তোর মায়ের সাথে কি আমি জেনা করছি। তুই কি আমার ফসল নাকি অন্যের ফসল? আমি কি তোর বাবা নাকি অন্য তোর বাবা? জবান থাকলে চিৎকার মেরে কয় না সুবহানাল্লাহ। ওরে আমার সোনার সোরের বাবা আল্লাহর ওলি জুরাইজ কয় প্রমাণ দে। বাচ্চা কয় কিরে মুরব্বীরা কিরে সুবহানাল্লাহ কই না তো? কে কয়? আপনি পারবেন নি ভাইসা? হ্যাঁ, আবার ওলির ভিতরে কথা ক, বাচ্চারে কথা কস না।
ফাইজামা বাইরে তোলে তো বেরিয়ে যাবো গা বোন ফুতায় আন্তাজ পাইছো না কেটা ওয়াজ করতেছে ছোট ছোট মরিচে জাল বেশি থাকে বাইসা জ্বরের কারণে গলাটা বৈশা গেছে নাইলে আরো দিলাম হইলে এক বাজান কথা আধা ছাকাইতাম ঠিক আছে বাজান লাইক করলাম আপনারে আপনি দোয়া করেন সারা হচ্ছে দোয়ার হাওয়ার বেশি চা খাইতে খাইতে জিম ভাড়া ফুইরা লাইছি মারাবা কোন যাক একটু চা একটা চা দিয়েন একটা চা দিয়েন আল্লাহর মারহাবা কোন বাচ্চার একটা চিৎকার মারছে বাচ্চা ডাক দেখো মুরব্বীরা কারে তোমরা বন্ড বলছো না জুড়ে 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 মুরব্বীরা কয় বাচ্চা কয় কারে তোমরা বন্ড বলছো বাচ্চা ডাক দেখো যুবকরা কার আক্রমণ করলা কার খানকাই তোমরা আগুন লাগাইলা তোমরা জাননি আল্লাহর ওলি জোরাইস আল্লাহর ওলি ওরে রে বোঝা বইয়া বইয়া আজিজির নৌকার তলা গেছে কয়া রে আমার নিজের নৌকা কে বা ইব রে আর নিজের নৌকা কে বা ইব থাকবো কোথায় যাইয়ার আমি বাঙ্গা তরি বাইয়া জোরে জোরে কয় না আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে বন্ধু বাচ্চা ডাক দেখো মুরব্বীরা যুবকরা মহিলারা নারী পুরুষ তোমরা শুনে যাও আল্লাহর ওলি জোরাইজ আমার মায়ের সঙ্গে জানা করে নাই আমার মায়ের সঙ্গে জানা করেছি মুখ রাখালে আমি মুখ রাখালের ফসল রাখালে আমার মায়ের সাথে জানা করেছে আমি রাখালের ফসল আল্লাহর ওলি জোরাইজ মায়ের সঙ্গে জানা করে নাই একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি আঙ্গুল মোবারক দিয়া ধাক্কা মাইরা দুধের বাচ্চারে কথা বলাই ওই আল্লাহর ওলিরই আল্লাহ ছাড়ে নাই মায়ের বদদুয়ার কারণে তুমি আর আমি কে